গত রাতে এক রিকশা চালককে পিটিয়ে মেরে ফেলার মিথ্যা অভিযোগে রাজধানীর উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্স ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে রিকশা চালকরা। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, রাতভর তো সেখানকার পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল, বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? খুব বেশি শান্ত তা বলা যাবে না, কারণ যার সাথে সমস্যার বিবাদমান দুটি পক্ষ রয়েছিল, যে এখানে উত্তরা স্কয়ার যেই টাওয়ারটি রয়েছে সেই টাওয়ারের কর্মকর্তা বা দোকান মালিক যারা রয়েছেন তারা একদিকে রয়েছেন, অন্যদিকে যাদের সাথে সংঘর্ষের সূত্রপাত সেই অটোরিকশা চালক যারা রয়েছেন তারাও ধীরে ধীরে জড়ো হচ্ছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমরা দেখেছি যে সকাল থেকে কেউই ছিলেন না, কিন্তু কিছুক্ষণ আগে এখানে প্রচুর পরিমাণে অটো চালক যারা রয়েছেন তারা জড়ো হয়েছেন এবং তারা এখন পর্যন্ত মনে করেন যে তাদের প্রতি অন্যায় করা হয়েছে, তা বিচার করা হয়েছে। এবং গতকালকে যেই ঘটনাকে কেন্দ্র করে এই হামলা বা ভাঙচুরের সূত্রপাত, সেটি হচ্ছে একজন অটো চালক এখানে এসেছিলেন, তাকে এই টাওয়ারের নিরাপত্তা রক্ষী তাকে মারধর করেছিল এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করা হয় এবং তারপর এটি গুজব ছড়িয়ে দেওয়া হয় বা একটি ঘটনা ছড়িয়ে দেওয়া হয়, সেটি হচ্ছে মার্কেটের ভিতরে অটো চালককে নিয়ে হত্যা করা হয়েছে এবং লাশ গুম করে ফেলা হয়েছে। এবং সেটি এই যে খবরটি, সেই খবরটি মুহূর্তে ছড়িয়ে পড়ার পরেই অটো চালকরা আশপাশ থেকে জড়ো হয়ে কয়েকশো অটো চালক তারা এসে এই যে মার্কেটে রয়েছে বা শপিং কমপ্লেক্স, সেই শপিং কমপ্লেক্সে ভাঙচুর চালায় এবং শপিং কমপ্লেক্সের মালিকদের অভিযোগ তারা দাবি করছেন প্রায় কোটি টাকার তাদের ক্ষয় করতে হয়েছে এবং বেশ কিছু পণ্য লুটপাট করা হয়েছে বিভিন্ন দোকান থেকে। তো এখন পর্যন্ত পুলিশ আসছে, পুলিশ বলছেন যে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে বা শান্ত করার চেষ্টা করছে দুই পক্ষের সাথে বসেই, যাতে এই ঘটনার একটি সুষ্ঠু সমাধান করা যায়, যাতে পরবর্তীতে এই ধরনের আকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়। যেহেতু রোজার মাস সামনে আর কদিন, আর 4 থেকে 5 দিন পরেই ঈদ, সুতরাং ঈদকে কেন্দ্র করে যাতে আরও অস্থিতিশীল পরিবেশ সেটা হয়, যদি ব্যবসায়িক একটি পরিবেশ চলছে, মৌসুম চলছে, সেটি যাতে ব্যাঘাত না হয়, সেই জন্য সবাইকে সতর্ক করেছেন। এবং মালিকরাও বলছেন যে এই ঘটনা যাতে সৃষ্টি না হয়, তাদের যদি কেউ দায়ী থাকে তাদের নিরাপত্তা কর্মী বা তাদের ব্যবসায়িক কেন্দ্রিক যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে কারো, সেটি তারা খতিয়ে দেখবেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। রাবি, রিয়াজ, আপনাকে ধন্যবাদ।